মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। শুকরিয়া কিভাবে করে? আমাদের অনেকেরই ধারণা যে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া হয়ে যায়। সারা দুনিয়ার লোকেরা কোনো কিছু পেলে আলহামদুলিল্লাহ বলে এবং এটাই শুকরিয়া করা মনে করে। আসলে মহাবিশ্বের কোনো গ্রন্থ আল কোরআন থেকে দেখব কিভাবে শুকরিয়া করা হয়। সূরা ইব্রাহিম আয়াত ৭। ওয়াইজ তাজ্জানা রাব্বাকুম, আর যখন আপনার রব আপনাকে আহ্বান করছে, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি আপনারা শুকরিয়া জ্ঞাপন করেন তাহলে অবশ্যই সেটা বৃদ্ধি করে দেওয়া হয়। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আপনারা কুফরি করেন অর্থাৎ গোপন করেন, নিশ্চয় আমার শাস্তি অনেক কঠিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাফারতুম এবং শাকারতুম দুটা শব্দ প্রায় পাশাপাশি রয়েছে, অর্থাৎ শুকরিয়া এবং কুফরি দুটা বিপরীত শব্দ বোঝা যায়। লাইন শাকারতুম আর ওয়ালাইন কাফারতুম, যদি আপনারা শুকরিয়া করেন তাহলে কি হবে? লা আজিদান্নাকুম, আপনাদের জন্য বৃদ্ধি করে দেওয়া হবে। আর ওয়ালাইন কাফারতুম, আর যদি আপনারা কুফরি করেন, ইন্না আযাবি লাশাদীদ, আর নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত কঠোর। পরের আয়াত সূরা আন-নিসা 147 147, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি আপনারা শুকরিয়া করেন এবং নিরাপত্তায় আসেন তাহলে আল্লাহর আযাব দেওয়ার কি কাজ? অর্থাৎ আপনারা যদি শুকরিয়া করেন, ঈমান আনয়ন করেন, তাহলে মহান আল্লাহ আহকামুল হাকিমিন আপনাদেরকে আযাব দেবেন না। ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা, আর তিনি হলেন এমন কে শুকরিয়াকারী তিনি জানেন, আর তিনি হলেন এমন কে শুকরিয়াকারী সেটা তিনি জানেন। তাহলে শুকরিয়াকারী হওয়া খুব গুরুত্বপূর্ণ বিষয়। কে শুকরকারী? মহান রাব্বুল আলামিন জানেন। কাজেই শুকরকারী হওয়া খুব গুরুত্বপূর্ণ, কারণ শয়তান সেই আদমের সাথে চ্যালেঞ্জ করে এসেছিল যে অলা তাজিদু আকসারাহুম শাকিরিন। মহান আল্লাহকে শয়তান বলেছিল যে আপনি তাদের অধিকাংশকে শাকের হিসাবে পাবেন না। সূরা লোকমানের 12 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুরু লিল্লাহ, আর আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছিলাম যাতে আল্লাহর শুকরিয়া করে। ওয়ামান ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে শুকরিয়া করে সে তার নাফসের জন্য, নিজের জন্য শুকরিয়া করে। ওয়ামান কাফারা, আর যে কুফরি করে, ফা ইন্নাল্লাহা গানিয়ুন হামিদ, আর যে কুফরি করে সে যেন জেনে রাখে মহান আল্লাহ সপ্রশংসায় অনেক জ্ঞানী। সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে বুঝতে পারছি যে লোকমান তাকে অনেক প্রজ্ঞা দান করা হয়েছে। কেন? যেন শুকরিয়া করে আল্লাহর। আর যে শুকরিয়া করে সে তো নিজের জন্য শুকরিয়া করে, আর যে কুফরি করে তা আল্লাহ তো এই কারো শুকরিয়া করার জন্য অপেক্ষায় থাকে না, তার প্রয়োজনও নেই যে তাকে শুকরিয়াই করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম একটা শুকর করা, একটা কুফরি করা পাশাপাশি শব্দ দুটা রয়েছে যে বিপরীত শব্দ। তো শুকরিয়া করার অর্থটা কি আর কুফরি করার অর্থটা? কুফরি অর্থ হলো যে গোপন করা, আর শুকরিয়া অর্থ হলো কৃতজ্ঞতা প্রকাশ করা, প্রকাশ করা।
গোপন করা আর কৃতজ্ঞতা প্রকাশ করা, নিজেকে পরিণত করা, প্রকাশ করা, আমরা সেটাই দেখতে পাচ্ছি। শুকরিয়াটা কিভাবে করতে হয়? সূরা বানী ইসরাইল আয়াত 19 বলা হচ্ছে, ওমান আরাদাল আখিরাতা ওয়াসআ লাহা সাইয়াহা। ওমান আরাদাল আখিরা, আর যে ব্যক্তি পরকালমুখী চায়, সে আখিরাতকে চায়, পরবর্তী জীবনকে চায়, পরবর্তী জীবনকে চায়। ওয়াসআ লাহা, তার যে শ্রম, তার যে প্রচেষ্টা, সাইয়াহা, প্রচেষ্টার মতো প্রচেষ্টা তার। তার প্রচেষ্টা কি? পরকালমুখী প্রচেষ্টা তার পরকালমুখী। ওয়াহুয়া মুমিনুন, আর সেই হলো মুমিন। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আর তারা এই সমস্ত লোক যাদের যে প্রচেষ্টা হবে প্রশংসিত, শুকরিয়া। আমরা সূরা বানী ইসরাইলের 19 নম্বর আয়াত থেকে জানতে পারছি শুকরিয়াটা কি, প্রচেষ্টা চালানো। এখানে বলা হয়েছে মান আরাদা আল আখিরাত, যে চায় আখিরাত, ওয়াসআ লাহা সাইয়াহা, তার প্রচেষ্টা হলো প্রচেষ্টার প্রচেষ্টা, মানে প্রচেষ্টার পরের প্রচেষ্টা চালায় পরকাল পাওয়ার জন্য। ওয়াহুয়া মুমিন, সেই হলো মুমিন, আর তার প্রচেষ্টা হলো প্রশংসিত হবে, মাশকুরা হবে। তাহলে আমরা সূরা বানী ইসরাইলের 19 আয়াত থেকে জানতে পারলাম প্রচেষ্টাই হলো শুকরিয়া করা। আজকের আলোচনার সর্বশেষ আয়াত সূরা সাবা আয়াত নাম্বার 13 ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিনাল মাহারিব। ইয়ামালুনাহু, তারা আমল করছে তার জন্য, মা ইয়াশা, তিনি যা চাচ্ছেন, মিনাল মাহারিব। হারব মানে কি? কক্ষ, আর মাহারিব মানে বহুতল ভবন। যারা বহুতল ভবন নির্মাণের কাজ করছে, মাহারিবের একটা হলো উত্তম প্রক্রিয়া, উত্তম কাজ করা, যারা বহু উত্তম কাজ করছে। ইয়ামালুনা লাহু, তার জন্য আমল সমূহ করছে, কাজকর্ম চালিয়ে যাচ্ছে, মুদারি চালিয়ে যাচ্ছে। কি? মা ইয়াশাউ, যা করছে, যা চাচ্ছে, সেটা কি? মিনাল মাহারিব, বহুতল ভবন নির্মাণের কাজ। যারা এই যে একতলা দুতলা বহু এলাকা দখল করেছে, ফসলি জমি নষ্ট করছে, পৃথিবীতে মানুষ তো ক্রমান্বয়ে বাড়ছে, ফসলি জমি নষ্ট না করে বহুতল ভবন নির্মাণ করতে হবে। এটা হলো ইয়ামালুনা লাহু, তার জন্য এটা কাজ, যে বহুতল ভবন নির্মাণ করতে হবে, যাতে জায়গা জমি কম নষ্ট না হয় এবং মানুষ বসবাস করতে পারে। বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন সিটি কর্পোরেশনে বেশ কিছু বহুতল ভবন রয়েছে, কিন্তু আমরা গ্রামগঞ্জে দেখতে পাই ভাই ভাইয়ে মিলে না, তাই এক বাড়িতে থাকে না। বহুতল ভবন না করে তারা আলাদা আলাদা জমি দখল করে বাড়ি করে। বহু ফসলি জমি ভাই ভাই আলাদা একতলা বাড়ি করে, বহু জমি ফসলি জমি নষ্ট করে গ্রামগঞ্জে আমরা দেখতে পাই। আসলে এইভাবে ফসলি জমি নষ্ট করা, এটা মহান আল্লাহ আহকামুল হাকিমিন দেননি, অনুমতি দেননি। আমরা এই সূরা সাবার এই 13 নম্বর আয়াত থেকে জানতে পারি। ওয়াতামাসিলা ওয়াজিফানিন কাল জওয়াব। ওয়াতামাসিলা, মিসাল, আমরা বলি ভাস্কর্য, মানুষের মিসাল হলো ভাস্কর্য। এভাবে একটা বিল্ডিংয়ের মিসাল একটা বিল্ডিং হতে পারে, একটা কাজের অনুরূপ একটা কাজ হতে পারে। এইভাবে অনুকরণীয় যত কাজ রয়েছে সবগুলো হলো তামাসিল। ওয়াজেফান কাল জওয়াব, আর জেফান, এই যে পানি সংরক্ষণ, কিভাবে পানি সংরক্ষণ করা হবে, কাল জওয়াব
বড় বড় জলাধার, বড় বড় আকৃতির। তো এখন যে খালকাটা কর্মসূচি নেওয়া হয়েছে, পানি সংরক্ষণের ব্যবস্থা, এই যে বিশ্বব্যাপী পানি সংরক্ষণ করা একটা গুরুত্বপূর্ণ কাজ। কারণ পানির কারণে, পানির অভাবে দিন দিন ওয়াটার লেভেল নিচে নেমে যাচ্ছে। এই জন্য আগে আমরা ডিপ টিউবওয়েল না বসিয়ে এই জন্য হ্যান্ড টিউবওয়েল দিয়ে পানি পেতাম, এখন হ্যান্ড টিউবওয়েল দিয়ে পানি পাওয়া যায় না। এই জন্য গ্রামগঞ্জেও সাবমার্সিবল পাম্প বসানো হয়। কি দুঃখজনক ঘটনা, আস্তে আস্তে ওয়াটার লেভেল কত নিচে নেমে যাবে, আমাদের চাষাবাদ করা কঠিন হয়ে যাবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে? ওয়াজেফা নেন কাল জবাব, এই যে জলাধার, বড় বড় জলাধার তৈরি করতে হবে, যাতে পানির সমস্যা, পানির মাধ্যমে আমরা পানি পান করি এবং আমরা ফসলাদি চাষ করি এই পানির মাধ্যমে। এই জন্য পানি সংরক্ষণের ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থা বলেন, পরিবার ব্যবস্থা বলেন, সমাজ ব্যবস্থা বলেন, এগুলো হলো কাজ। এটা বলা হচ্ছে কাকে? এরা দাউদ এবং সুলাইমান পরিবারেরকে এই ধরনের দায়িত্ব দেওয়া হচ্ছে, কারণ এগুলো হলো রাষ্ট্রীয় দায়িত্ব। ওয়া কুদুরেন রাসিআত, তাহলে কুদুরেন হলো, আমরা ছোটবেলা পড়েছি যে হাড়ি পাতিল। তা হাড়ি পাতিল মানে বড় বড় রান্নার ডেক, এবারে আসিয়াতেন পারমানেন্ট ভাবে। এই যে আণবিক চুল্লি আমরা বলতে পারি, যের মাধ্যমে পাওয়ার উৎপাদন হবে। বড় বড় চুল্লি, বিভিন্ন রকমের চুল্লি সারা দুনিয়া রয়েছে, পারমাণবিক চুল্লিও তার একটা অংশ। এইভাবে বড় বড় চুল্লি স্থাপন করতে হবে। এই ঘরে ঘরে রান্নার ব্যবস্থা, এটা ব্যয়বহুল প্রক্রিয়া। এখানে জ্বালানি অপচয় ঘটে। যে আমরা যে বিল্ডিংয়ে থাকি, ৭২টা ফ্ল্যাট, আমি বহুদিন আগে প্রস্তাব করেছিলাম যে ৭২ জন লোকের যে গ্যাস, ৭২,০০০ গ্যাস খরচ হচ্ছে, অথচ ৫টা চুল্লি করে এখানে যদি বহু লোকে রান্না করা যেত, সবাই মিলে যদি খেত, তাহলে বাজার করতো ৫ জন লোকে, ৫ জন লোকে রান্না করত, তাহলে ৭২টা ফ্যামিলি তারা এই যে বুফে সিস্টেমে খেতে পারে। কিন্তু না করে ৭২টা বাসায় গ্যাস চুলা জ্বালানো হচ্ছে, ৭২ লোকজন বাজার করছে, ৭২ পরিবারে রান্না হচ্ছে। এগুলো কিন্তু কোনোভাবে আল কোরআন স্বীকৃতি দেয় না, এ ধরনের অপচয় স্বীকৃতি দেয় না। বড় বড় চুল্লিতে রান্না হবে, বড় বড় ড্যাগে রান্না হবে, কিছু লোক রান্নার কাজে ব্যস্ত থাকবে, সবাই রান্না হবে, সবাই কাজ করবে, মানে এটা কোনো একটা অপচয়, সময়ের অপচয়, কাজের অপচয় এবং জ্বালানির অপচয়। এগুলোকে সাশ্রয়ী মুডে নিয়ে আসতে হবে। ইলামু আলা দাউদা শুকরান, এই যে আমল করেন, কি আমল করেন? ইলামু, কাজগুলো বলে দেওয়া হচ্ছে এখানে। কাজগুলো বলা, মাহারি বলা, তামাসিল বলা, জেফান বলা হয়েছে, কুদুর বলা হচ্ছে, 4টা কাজের কথা বলা হয়েছে। এ মালু, এই কাজগুলো করেন আলা দাউদ, এই দাউদ একজন নবীকে আটকে দিলে হবে না, শুকরান আলা দাউদ, যারা এই সমস্ত কাজ করে তারাই হলো দাউদ। কি করবে? শুকরান। তাহলে এ মালু, আমল করছে, এই যে জাতীয় কাজগুলো করছে যারা, তারাই হলো আলা দাউদ, দাউদ পরিবার, দাউদ বংশধর। শুকরান, আমল করা হলো শুকরিয়া করা। আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এই সমস্ত কাজ, জাতীয় ইস্যুতে যে সমস্ত কাজ করা হয়, এগুলো হলো শুকরিয়া করা। সংসদে আলোচনা হয়েছে শুকরিয়া, এই আয়াতটা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতটা পাঠ করা হয়েছে, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। কনস্ট্রাকটিভ তর্ক বিতর্ক হওয়া ভালো, কিন্তু কনস্ট্রাকটিভ না করে তাচ্ছিল্যের আকারে তর্ক বিতর্ক কখনোই ভালো নয়। তো জাতীয় সংসদে যে সমস্ত বিল উত্থাপন হবে, বিলগুলো পাস হবে, এটা জাতীয় ইস্যুতে কাজ হবে, এগুলোই হলো আমল। তাহলে এ মালু আলা দাউদ শুকরান, যারা এই যে জাতীয় ইস্যুতে কাজ করে তারাই হলো আলা দাউদ, এবং তারা কাজ করাই হলো শুকরিয়া করা। ওয়া কালিলুন মিন ইবাদিয়া শাকুর, আর শুকরিয়া করা লোক, কাজের লোক পাওয়া যায় না। খুব মাইক দিয়ে উগরিয়ে কথা বলে, কিন্তু কাজের সময় ঠন ঠন।
তো কাজের লোক পাওয়া, আসলে জাতীয় ইস্যুতে কাজ করার লোক আসলে খুব কঠিন। আমাদের দেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা কি করে, এদেশের যে মূলধন যেটা জমে সেটাই পাচার করে দেয়। কাজের লোক পাওয়া যায় না। এই ধরনের যারা কাজ করে দেশের জন্য, যারা দেশের জন্য জাতীয় ইস্যুতে কাজ করে, তারা হলো আশাকুর। আর যাদের হাতে দেশের ক্যাপিটাল, গরিব দেশে, ছোট একটা আয়তনের দেশে, ঘনবসতি, এখানে দারিদ্রতা বেশি, অশিক্ষা বেশি, মানুষের অভাব অভিযোগ চলছে, এখানে খুনাখুনি মারামারি বেশি। তো এ দেশে কেন? যারা এদেশে নিয়ন্ত্রণ করে তারা এদেশের মূলধন বিদেশে পাচার করে ওই দেশে যায় স্থায়ীভাবে বসবাস শুরু করে। কি দুঃখজনক ঘটনা। আমরা আশা করব এদেশের যারা ক্ষমতাসীন, যাদের কাছে সম্পদ জমা হয়, তারা এদেশের সম্পদ এদেশে ব্যবহার করবে, বড় বড় বিল্ডিং তৈরি করবে, বড় বড় জলাশয় তৈরি করবে, বড় বড় চুল্লি তৈরি করবে, যাতে এদেশের মানুষের কল্যাণ হয়। এটাই হলো শুকরিয়া করা। আমরা এই শুকরিয়ার প্রত্যাশী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।